নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আর দেখুন এখানে মানে ফুলগুলো কত সুন্দর দেখতে। আর এইটা হচ্ছে আমরা বোম্বেতে হ্যাঙ্গিং গার্ডেনে গেছিলাম। তো ওই হ্যাঙ্গিং গার্ডেনেরই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এটা কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ, মানে বোম্বের মতো শহরে না। আর এইটা মানে সমুদ্র থেকে যে আরব সাগরটা আছে ওটা থেকে বেশি দূরে না, একদম মানে জাস্ট লাগোয়াই। আর এইটা পাহাড়টাকে কেটে না ওর উপরেই কিন্তু এই হ্যাঙ্গিং গার্ডেনটাকে তৈরি করেছে। এই যে দেখো আর এইগুলো এখানে তো রিংগুলো প্রচণ্ড আছে। রোদ। আমরা মোটামুটি কাজ সেরে ওই দুপুরের দিকেই ঢুকেছিলাম, 1টা-1.30টার দিকে। হয়েছে? আর এই যে ঢুকেই দেখুন ফটো তুলতে শুরু করে দিয়েছে বিভিন্নভাবে। হ্যাঁ আর হ্যাঙ্গিং গার্ডেনে শুধু ফুল আর ফুল, মানে একদম মানে ফুল, সবুজ গাছপালা, আর মানে প্রচুর পাখি, মানে টিয়া পাখির ডাক, মানে বিভিন্ন ধরনের পাখি, এত ভালো লাগে। আর এইটা নাকি অক্সিজেন হাব। তা আমি ভেবেছিলাম বোধহয় এখানে অক্সিজেনের কিছু একটা ব্যাপার স্যাপার আছে। তো এবারে ভালো করে ঢুকতে গিয়ে দেখলাম যে না, এটা একটা ছায়া জায়গা। আর মানে চারিদিকে শুধু মানে কি করেছে, মধ্যিখানটা একটা শেড মতো বানিয়ে, এবার ওই দেখুন শেডটা বানিয়ে আর লতানো টাইপের যে গাছগুলো হয় না, ওই দিয়ে একটা মানে বসার জায়গা। এত রোদ চারিদিকে, তার মধ্যে একটু মানে একটা নিরিবিলি, তারপরে একটা ঠান্ডা জায়গা তৈরি করেছে। দেখতে পাচ্ছেন ওটা ওটা একদম পুরো লতানো টাইপের গাছগুলো দিয়ে কিন্তু ভর্তি। তো ওইটা এর নাম দিয়েছে অক্সিজেন হাব। তো বেশ ভালো লাগলো, একটুখানি আমরা ওখানে একটু বসেও নিলাম। সবাই কিন্তু ওই জায়গাটা সুন্দর ঘুরছে আর এনজয়ও করছে। আর এইদিকে আমরা এবারে এই অক্সিজেন হাব থেকে বেরোবো। বেরিয়ে গিয়ে এবারে একদম লম্বা মতো বেশ 3 দিক দিয়ে বেরোনোর জায়গা আছে, এইভাবে লম্বা, মানে পুরো গার্ডেনটার ভিতরে ঢুকে যাওয়া যাবে এখান থেকে বেরিয়ে। আর এই ঠান্ডা জায়গা থেকে বেরোলেই তো বাইরে প্রচণ্ড রোদ। আর ওখানে তো বোম্বেতে মানে ঠান্ডা সেরকমভাবে নেই, ঠান্ডা হয়ও না, ঠান্ডা পড়েও না। কলকাতায় যতটুকু না ঠান্ডা পড়ে, বোম্বেতে কিন্তু একদম না, মানে নর্মাল। তো এখানে এবারে এই অক্সিজেন হাব থেকে বেরিয়ে এবারে আমরা একটু বাইরের ইয়েগুলো ঘুরবো, গার্ডেনটাকে পুরোটা ঘুরবো। কারণ ও তো ফার্স্ট টাইম গেছে এই গার্ডেনে, এর আগে কখনো ওকে নিয়ে যাওয়া হয়নি সেইভাবে। তো এবারে ওকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ও তো ভীষণ মজা পাচ্ছে যে গার্ডেনে এসছি, দিদিকে গিয়ে গল্প করতে পারবো, দিদি যেহেতু আসেনি, মানে ওই ব্যাপারটা ওর ভিতরে কাজ করছে। আর এই যে অনেক দূর থেকে যে পাশে যে বিল্ডিংগুলো আছে বড় বড়, ওই সব কিন্তু দেখা যায়, যেহেতু পাহাড়টা অনেক উঁচুতে। মানে এই গার্ডেনটা পাহাড়টা কেটে যেহেতু এই গার্ডেনটা বানানো হয়েছে, তো সেই কারণে অনেকটা উঁচু। আর আশেপাশে বিল্ডিংগুলোও দেখা যাচ্ছে। আর সবাই কিন্তু ছুটির দিন নয় ঠিক, তবুও লোকজন বেশ ভালোই এসছে মোটামুটি। ছুটির দিনগুলোতে আরও ভিড় হয়। আর কিন্তু প্রচুর পাখি, মানে বিশেষ করে টিয়া পাখি, এত সুন্দর ডাক ছিল না, বেশ শুনতে বেশ খুব সুন্দর লাগছিল। আর ওই যে সব বাচ্চারা এখানে ওখানে বসে আছে, খেলছে প্রত্যেকের মতন করে। আর এই কিন্তু এর মতন করে লাফালাফি দৌড়াদৌড়ি সবই করে যাচ্ছে, কারণ তো এই জিনিসটা পায় না কখনো, তো ওই কারণেই ও বেশ মজা করছে। আর এই দিকে দেখুন এখানে যে একটা শেপ, এই হ্যাঙ্গিং গার্ডেনের বিশেষত্ব হলো এই যে শেপগুলো, মানে গাছ থেকে বিভিন্ন, এটা তো মনে হচ্ছে যেন হাতির উপরে কেউ বসে আছে। তো ওখানে গিয়ে একটু নাচানাচি করে নিল, এইভাবে ওর চলছে। আর একটা বোধহয় জিরাফ, ওটা বোধহয় জিরাফই হবে। বল। তো এই জিরাফের সামনে একটুখানি রাইমস বলে নিল, একটু নাচানাচি করে নিল, এইভাবে চলছে তার। আর এবারে সে ড্যান্স করছে, কিনা মোবাইলে গান চলছে, এবারে সেই ড্যান্স হচ্ছে। ও ওর মতো করে দিনটাকে সুন্দরভাবে এনজয় করে নিয়েছে। আমাদেরও বেশ ভালো লেগেছে। আর মানে হ্যাঙ্গিং গার্ডেনটা খুব সুন্দর, মানে বসে থাকা যায় নিশ্চিন্তে, খানিকক্ষণ ঘোরো, বসে থাকো, খুব সুন্দর কিন্তু। আর ফুল আর ফুল এখনও ফোটেনি, মানে ঠিকঠাক জানুয়ারির দিকে পুরো ভরে যায়। তো চলো এই অবধি।